আজকে জানেন তো উঠেছি কিন্তু বেশ অনেকই ভোরে, কিন্তু তারপরও না আজকে রান্না বান্না করতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। আর এখন জানেন তো বেশ অনেকটাই ভোর, এখন বাজে প্রায় সকাল 6:30। তো আজকের ব্লগটা না 6:30 থেকেই আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠেই জানেন তো জিসানের আব্বুর খাবার রেডি করে দিয়েছি। তো আপনাদের ভাইয়ের খাবারটা রেডি করে দেওয়ার পরে এরপরে না আমি আয়াতের জন্য একটু ফর্মুলা মিল্ক গুলে নেব, কারণ এই যে সকালবেলা ওঠার পরেই ওর জন্য একটু ফর্মুলা মিল্ক গুলে নিই, ওকে সেটা খাইয়ে দিই, তারপরে না ও বেশ অনেকটা সময় ঘুমিয়ে থাকে। আর এদিক থেকে না জিসানকেও আমি তুলে দিয়েছি, তো ওরও তো স্কুল আছে, এ কারণে ও না দেখা যায় 6টা 6:30টার ভিতরে ওকে তুলে দেই, কারণ 7টার ভিতরেই না গাড়িটা চলে আসে। তো এখন তো আমাদের বাসাটা অনেকটাই দূর, এই কারণেই না 7টার ভিতরেই ভাইয়া চলে আসে আর ওকে 7টার ভিতরেই একদম রেডি হয়ে চলে যেতে হয়। এ কারণে ছেলেটাকেও আমার অনেকটা ভোরেই উঠতে হয়। তো এদিক থেকে ওকে রেডি করে দেওয়ার পরে ও ওদিক থেকে খাবার খাচ্ছে, আর এদিক থেকে না আমি চলে এসেছি এই যে মশারিটা উঠানোর জন্য। আর জিসানকে আজকে সকালবেলা হচ্ছে একটু ভাত আর একটা ডিম পোস্ট করে দিয়েছি, তো ওকে বললাম একটু ভাত খেয়ে যাও, কারণ প্রত্যেক দিনই তো তুমি দুধ কর্নফ্লেক্সই খেয়ে যাও। তো ছেলেটা আমার সকালবেলা মোটেই ভাত খেতে চায় না, তারপরে একটু চেষ্টা করলাম আর কি দেওয়ার জন্য। তো মোটামুটি ও আর কি ডিম পোস্টটা হলে একটু ভালোই আর কি লাগে ওর। তো এদিক থেকে না এই যে কিছুটা কাপড় চোপড় ছিল, এই যে বিছানার উপরেই ছিল, তো সেগুলো না ভাঁজ করে হচ্ছে আলমারিতে রেখে দিলাম। আর এরপর এই যে এই রুমের বিছানাটা তুলে ফেলবো, যেহেতু জিসানও উঠে গিয়েছে, তো এই কারণে এই বিছানাটা তুলতেও আর কি আর কোনো সমস্যা নেই, কারণ ওরা ঘুম থাকলে তো আর বিছানা তোলা যায় না। তো এদিক থেকে জিসান আর সকাল সকালে যেহেতু উঠে গিয়েছে, সকাল সকালে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর ওদিক থেকে ওই রুমে তো আয়াত এখনও ঘুমাচ্ছে, তো আয়াতের বিছানাটা আর কি আমাদের রুমের বিছানাটা এখনও তোলা হয়নি, তো আয়াত উঠলে তারপরে ওই রুমের বিছানাটাও আমি তুলে নেব। তো এদিক থেকে এই যে জানেন তো এখনও না আর কি রাতের বেলা করে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো এই কারণেই হচ্ছে এই তো কাঁথাটা সবসময় ওর সাথে লাগে। আর ঠান্ডা না লাগলেও না আমার ছেলেটার কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর একটা অভ্যাসই আছে, তো এই কারণে কাঁথাটা ওর সব সময় লাগে। আর এরপর মোটামুটি বেশ অনেকটা সময় পর এদিক থেকে এই যে ওর রুমের এই যে বই খাতাগুলো আছে সেগুলো না আমি সুন্দর গুছিয়ে রেখে দেবো আর কি। তো আয়াত না উঠে গিয়েছে, আর এদিক থেকে এই যে এই কাজগুলো না আমি করতেছিলাম, তারপরে হচ্ছে আয়াত আমার সাথেই ছিল। আর এই যে জিসানের এই যে খাতাগুলো না আমি সুন্দর করে আর কি একটু গুছিয়ে রাখতেছি, তো ছেলের যখন যেটা লাগবে তখন সেটাও হচ্ছে তো এখান থেকে বের করে নেবে ড্রয়ার থেকে। তো ওর যে এক্সট্রা বই খাতাগুলো আছে তো সেগুলো আমি এই ড্রয়ারটার ভিতরেই রেখে দিই, তারপর ওর যখন যেটা লাগে তখন সেটা আর কি ও বের করে নেয়। আর ওদিক থেকে আয়াত উঠে যাওয়ার পরে আয়াতকে হচ্ছে আমি একটু সেরেলাক খাইয়ে দিয়েছি, তো ওইটাই হচ্ছে আয়াতের খাবার ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। আর এখন পর্যন্ত না আমি আর কি সকালের চাটা খেতে পারিনি, তো চিন্তা করলাম কি এই কাজগুলো সেরে তারপরেই না হয় সকালের চাটা খেয়ে নেব। আর ওদিক থেকে জানেন তো কি হয়েছে, জিসান কিন্তু বেশ অনেকটা আগেই চলে গিয়েছে। তারপরে হচ্ছে ওর আব্বু ফোন করলো যে জিসানের নাকি একটু খারাপ লাগতেছে, ওকে স্কুল থেকে ফোন দিয়েছিল। তো আমি বললাম যে তুমি কি ওকে যে নিয়ে আসবা কিনা, তো বললো যে ঠিক আছে দেখি কি বলে না বলে। আর এই যে শুক্রবার দিনটা, আজকে কিন্তু শুক্রবার, তো শুক্রবার দিন কি হয় জানেন তো ওদের আব্বুই কিন্তু জিসানকে যে নিয়ে আসে, কারণ শুক্রবার দিনটা 4টার সময় আর কি ছেলের স্কুল ছুটি হয়ে যায়। তো এই কারণেই ওর আব্বুই আর কি যে ওকে নিয়ে আসে, কারণ 4টার সময় তো হচ্ছে ওই ভাইয়াটা আনতে পারে না, তো এই কারণেই। আর ওই দিক থেকে ওই যে গতকাল রাত্রেবেলা করে একটা ভাইয়া আর ভাবি আসছিল, তো তাদেরকে একটু হচ্ছে পুরি ভেজে দিয়েছিলাম, তো সেইটাই আর কি প্লেটগুলো ওখানেই ওইভাবে ছিল, সেটা আর আমি সরাইনি, মানে বলতে পারেন যে একটু খারাপই লাগতেছিল, এই কারণে আর সরাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেগুলো নিয়ে আর কি টেবিলটাও সুন্দর করে ক্লিন করে নিলাম, আর যে প্লেটগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর এরপর সকালের বেশ অনেকটা কাজ শেষ করার পরেই কিন্তু আমি এই যে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, মানে চা আর বিস্কুট। তো চা বিস্কুট খাওয়ার পরে বেশ অনেক কাজ করেছি, রুম ঝাড়ু দিয়েছি, রুমটা মুছে ফেলেছি। আর এদিক থেকে এখন আসছি হচ্ছে এই যে রান্না করব।
তো রান্না করব আজকে হচ্ছে এই যে চিংড়ি মাছ। তো ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নিয়েছি, আর এই তো চিংড়ি মাছটা আমি হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমার ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, আশা করছি নিশ্চয়ই আপনাদের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগেছে। প্লিজ যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সাথেই থেকে যেতে পারেন, আর এই যে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর এখন হচ্ছে এই তো মাছগুলো কাটা আমার হয়ে গিয়েছে, আর ওদিক থেকে জানেন তো চুলায় তো একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটাতে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। আর এদিক থেকে এই যে এখন হচ্ছে আমি চিংড়ি মাছের ভিতরে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আর ওদিক থেকে কি হয়েছে বলেন তো, আয়াত কিন্তু আমার পাশেই ছিল। তো আয়াত হচ্ছে পাশে থাকলে ওকে না আমি এই যে কাউন্টার টপটার পাশে বসিয়ে দিই, কারণ কি করব এভাবেই কাজ করতে হয়। তবে খুব বিরক্ত যখন করে তখন তো আর কাজ করতে পারি না, তখন দেখা যায় ওভাবেই রেখে চলে যেতে হয়। আসলে একার ঘরের একা থাকলে যা হয় আর কি, যদি কেউ থাকতো তাহলে হয়তো বউকে একটু ধরতে পারতো। তো এরকম সুযোগ সুবিধা তো আমাদের এখানে আর কি নেই। তো কি করা যাবে, যখন যেভাবে কমপ্লিট করতে পারি সেভাবেই আসলে ঘরের কাজগুলো গুছিয়ে কমপ্লিট করার চেষ্টা করি। আর এদিক থেকে ওই যে অন্য চুলায় আমি হচ্ছে মাছটা ভাজি হতে দিছি, আর এইখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর আজকে জানেন তো একটু দেরি হয়ে গিয়েছিল রান্নাবান্নার কাজগুলো সারতে। ওই যে দেখেন ওইখানেই আয়াত দাঁড়িয়ে আছে, তো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি ও খেলাধুলা করতেছে। তো এদিক থেকে আমি হচ্ছে এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, বেশ ভালো করে একটু ভেজে নেব। তো জানেন তো চিংড়ি মাছ কিন্তু আমি খুব বেশি একটা ভাজি না, কারণ আমার কাছে মনে হয় কি বেশি ভাজলে যেন চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, একদম রাবারের মতো লাগে। কিন্তু ওই যে দুলা ভাই আর কি ওরকম খেতে পারে না, মানে আমাদের সাথেই যে ভাই আছে, তো এই কারণেই আর কি ভাইয়ের একটু সমস্যা হয়। তো একটু ভালো করে আমি ভেজে নিলাম। আর এরপর এই যে এদিক থেকে না আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর হচ্ছে আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুব সুন্দরভাবে এটাকে একটু পানি দিয়ে আর কি গুলে নিলাম। গুলে এভাবে একটু 5-10 মিনিটের মতো রেখে দেব। তো ওদিক থেকে রেখে দেওয়ার পরে না তারপরে আমি খুব ভালো করে এই তো তেলের ভিতরে দিয়ে মাছটাকে কষিয়ে একদম ভুনা ভুনা করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা রান্না করা আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি বাটিতেও সার্ভ করে নিচ্ছি। আর কি হয়েছে বলেন তো, আজকে না রান্না করতে করতেই আপনাদের ভাইয়াও চলে আসছিল। তো ও চলে আসার পর ওরও তো ক্ষুধা লেগে গেছিলো, তো ও বলছিল যে আমাকে খেতে দিয়ে দাও। তো ওকে না এই যে এক পদ দিয়েই খেতে দিয়েছিলাম, কারণ কি করব তখন আর কি রান্না হয়নি সবগুলো। তো এদিক থেকে এই যে আপনাদের ভাইয়া আবার আইসক্রিম কিনে দিয়েছিল আমাদেরকে, তো সেটা আবার এখন আমরা খাচ্ছিলাম। তো আমি হচ্ছে এই যে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম আর হচ্ছে অরিও নিয়েছিলাম, আর এদিক থেকে আয়াতকে হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দেওয়া হয়েছিল। তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে আইসক্রিম আর কি খাওয়ার পরে না এই যে আপনাদের ভাইয়াকেও খাবার দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখন হচ্ছে আমি সিমের ঘন্ট করব বলেন আর তেলানি বলেন, যেটাই বলেন না কেন, তো সেটা করব আর কি। তো সেটা করার জন্য না সিমটাকে আমি আগে খুব ভালো করে আর কি একটু সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এই যে এখন হচ্ছে তেল দিয়ে দিলাম একটা কড়াইতে, আর তারপরে একটু রসুন বেশি দিলেই এটা খেতে বেশ ভালো লাগে। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম, তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিলাম আর কি। তো দেওয়ার পরে এবার হচ্ছে এই তো সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব। আর তারপরে এই যে যখন উপরে তেল উঠে এসেছে এরপর হচ্ছে এই যে সিদ্ধ করা সিমগুলো দিয়ে দিলাম। তো সিমের ঘাটি বলেন তেলানি বলেন যে যেটাকেই যে নামেই বলেন না কেন, আমি তো এভাবেই করি। আর আপনারা কে কীভাবে করেন? তো এই খাবারটা আপনাদের ভাইয়া খেয়ে যেতে পারেনি, আসার পর হয়তো বা রাত্রে খাবে। তো এই তো এই দিক থেকে এই যে আমার রান্না বান্না একদম রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।